দানিলো, ইগোর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে শক্তিশালী ক্রোয়েশিয়াকে হারালো ব্রাজিল। 15 মিনিট খেলেই মোড় ঘুরিয়ে দিয়েছেন ঘূর্ণিঝড় এনরিক। হাফ টাইমের পরে গোল হজম করলেও শেষ পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকে আলাদা একটা ভাব ছিল ব্রাজিলের। মাঠে ভক্তরা এখনও নেইমারকে মিস করে, সেটা দেখা গিয়েছে ভক্তদের মাঝেই। কার্লো আনচেলত্তি শুরু থেকেই বুঝিয়ে দিলেন এটা শুধু জয়ের লড়াই নয়, বরং পরীক্ষার শেষ সুযোগ। ফ্রান্সের বিপক্ষে হারের পরে একাদশ নিয়ে পরিবর্তন এনেছেন 6 জন। নতুন কয়েকজনকে সুযোগ দিয়েই খেলার ধরনটাই পাল্টে দিয়েছেন। প্রথম থেকেই বল দখলে অগ্রসর, ডিফেন্স থেকে অ্যাটাক ও দ্রুত বল তুলে নেওয়ার চেষ্টা। ক্রোয়েশিয়া অবশ্য নিজেদের ছন্দে খেলতে চাইলেও ব্রাজিল প্রেসিং করে বারবার হারিয়ে দিয়েছে তাদের। প্রথম গোলটি ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে দানিলো গোল করেন। এরপরে হাফ টাইম শুরু হয়। হাফ টাইমের পরে ক্রোয়েশিয়ার কিছুটা ছন্দে ফিরে কয়েকটা কাউন্টার অ্যাটাকে রক্ষণ ভেঙে একটি গোল পেয়ে যান। 84তম মিনিটে ফ্লুকের পাস থেকে মেজর গোল করে ফিরিয়ে আনেন সমতায়। তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সেই 2022 সালের কথা। ব্রাজিল গোল হজমের পর খেলার গতি বাড়ালে তারা এনরিককে ফাউল করে ব্রাজিল একটি পেনাল্টি পায়। ইগোর থিয়াগো নিলেন এবং শট থেকে একটি পেনাল্টি আদায় করে গোল করেন। তার কিছুক্ষণ পরে যোগ হলো গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল। হতবাক হয়ে গেল ক্রোয়েশিয়া। শুধু গোল নয়, পুরো ম্যাচ জুড়ে বেশ কিছু মুহূর্ত ছিল আলাদা করে দেখার মতো। তবে বলতে হবে ক্রোয়েশিয়া গোলকিপার একটা জিনিস। নেইমার দলে নেই, নেইমারকে খুব দরকার জাতীয় দলে। দুইটি ম্যাচ শেষে ব্রাজিলের সামনে আরও দুইটি প্রতিপক্ষ ম্যাচ। আগামী 18 মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বাছাই করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আপনার কি মনে হয় স্কোয়াডে কাদের কাদের সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।